নমস্কার, আমি স্বপন। নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত। চটিপিসির চেক আপ রিপোর্ট এই অনুষ্ঠানে আপনাদেরকে প্রত্যেক দিন 2026-এর বিধানসভা নির্বাচন আর সেই বিধানসভা নির্বাচনে প্রত্যেকটা বিধানসভা ধরে ধরে আমরা আলোচনা করব। তার অতীত কি ছিল, বর্তমান কি আছে, ভবিষ্যৎ কি হতে পারে, সংক্ষেপে আপনাদের কাছে গোটা বিধানসভার অবস্থাটা তুলে ধরার চেষ্টা করা হবে আমাদের এই নিউজ নয়া ভারতের এই প্রতিবেদনের মাধ্যমে। চটিপিসির চেক আপ রিপোর্ট এই প্রতিবেদনে আজকের আমাদের বিধানসভা হচ্ছে 159 ভবানীপুর বিধানসভা কেন্দ্র, কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের মধ্যে, যার সাংসদ হচ্ছেন মালার রায়। সেখানকার এমএলএ মমতা ব্যানার্জি 2021-এর উপনির্বাচনে তিনি জয়যুক্ত হয়েছিলেন। আপনারা জানেন যে 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়ে যায়। পরাজিত হওয়ার পর তিনি এসে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে, যেখানে শোভনদেব চট্টোপাধ্যায় 2021-এর বিধানসভা নির্বাচনে 28,719 ভোটে জয়যুক্ত হয়েছিলেন, বিজেপি রুদ্রনীল ঘোষকে পরাজিত করে 57.71% ভোট পেয়েছিল। সেইখানেই তিনি উপনির্বাচনে 2021 সালের উপনির্বাচনে মমতা ব্যানার্জি 71.90% ভোট পায়, অর্থাৎ বিজেপির প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে তিনি 58,835 ভোটে পরাজিত করেন এবং মুখ্যমন্ত্রী হিসেবে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। যদিও সেই উপনির্বাচনে ব্যাপক রিগিং হয়েছে বলে বিজেপির পক্ষ থেকে দাবি তোলা হয় এবং বলা হয় যে মমতা ব্যানার্জি ভোট লুট করে জিতেছেন ভবানীপুর এই বিধানসভা কেন্দ্র। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে 8টা ওয়ার্ড রয়েছে। সেই 8টা ওয়ার্ড 68 নম্বর ওয়ার্ড, 70 নম্বর ওয়ার্ড, 71 নম্বর ওয়ার্ড, 72 নম্বর ওয়ার্ড, 73 নম্বর ওয়ার্ড, 74, 77 এবং 82 এই ওয়ার্ড রয়েছে। 8টি ওয়ার্ডের 63 নম্বর ওয়ার্ডে সুস্মিতা ভট্টাচার্য চট্টোপাধ্যায়, তিনি কাউন্সিলর। 70 নম্বর ওয়ার্ডে অসীম কুমার বোস, তিনি কাউন্সিলর, ইনি বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে এসেছেন। 71 নম্বর ওয়ার্ডে পাপিয়া সিং কাউন্সিলর। 72 নম্বর ওয়ার্ডে সুব্রত বক্সির ছেলে সন্দীপ রঞ্জন বক্সি, তিনি কাউন্সিলর। 73 নম্বর ওয়ার্ডে মমতা ব্যানার্জির ভাইয়ের বউ কাজরি ব্যানার্জি, এখানে মুখ্যমন্ত্রী নিজের বাড়ি, অভিষেক ব্যানার্জিরও বাড়ি এই ওয়ার্ডের মধ্যে, সেই 73 নম্বর ওয়ার্ড। 74 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবলীনা বিশ্বাস। 77 নম্বর ওয়ার্ডে শামিমা রেহেন খান। এই 77 নম্বর ওয়ার্ডটি হচ্ছে মুসলিম অধ্যুষিত একমাত্র ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে। আর 82 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হচ্ছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। আমরা দেখছিলাম যে এই ভবানীপুরে যে মুসলিম ভোট রয়েছে সেটা 24.5% মুসলিম ভোট ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে রয়েছে। এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে অবাঙালি ভোট কিন্তু 40%। গুজরাটি, মারওয়াড়ি, শিখ, বিহারি, সিন্ধি, উড়িয়া এই সমস্ত ভোট রয়েছে এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে এবং 40% বাঙালি ভোট। তার মধ্যে কায়স্থ ভোটই বেশি, 26.2% কায়স্থ ভোট। ব্রাহ্মণ ভোট এখানে 7.6%। আর মারওয়াড়িদের যে ভোট আছে ওটাও কিন্তু অনেকটা বেশি, 10.4%। সংখ্যালঘু ওয়ার্ড বলতে এখানে একমাত্র 77 নম্বর ওয়ার্ড, যেখানে শামিমা রেহান খান যেখানকার কাউন্সিলর, ওই ওয়ার্ডটি হচ্ছে একমাত্র সংখ্যালঘু ওয়ার্ড। এখানে ভবানীপুরে তৃণমূল কংগ্রেস 2024-এর লোকসভা নির্বাচনের নিরিখে এই বিধানসভা থেকে 6,334টি ভোটে মাত্র লিড পেয়েছে এবং এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে 8টা ওয়ার্ডের মধ্যে 5টা ওয়ার্ডেই কিন্তু বিজেপি লিড পেয়েছে। বাকি 3টে ওয়ার্ড, সেই 3টে ওয়ার্ডে হিউজ লিড নিয়েছে। তার মধ্যে 77 নম্বর ওয়ার্ডেই মুসলিম অধ্যুষিত এলাকাতেই বেশি লিড নেওয়ার ফলে মাত্র 6,334 ভোটে এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি থেকে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। এটা লোকসভা নিরিখে তৃণমূল কংগ্রেসের বিধানসভা নির্বাচনের ফলাফল। যদিও লোকসভা নির্বাচনের ফলাফল আর বিধানসভা নির্বাচনের ফলাফল এক হয় না, তবুও একটা আভাস কিন্তু পাওয়া যাচ্ছে। বারবারই কিন্তু আমরা দেখেছি ভবানীপুর বিধানসভা কেন্দ্রে 2014-তে তথাগত রায় কিন্তু ধাক্কা দিয়েছিল এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে। এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে 2019-এ মমতা ব্যানার্জি যে ওয়ার্ডে থাকেন 73 নম্বর ওয়ার্ড থেকে বিজেপি লিড পেয়েছিল। অর্থাৎ বারবার এই ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে মমতা ব্যানার্জি কিন্তু ধাক্কা দিয়েছে। এখান থেকেই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে তথাগত রায় লিড পেয়ে গেছিল 2014 সালে গোটা বিধানসভা কেন্দ্র থেকে। অল্প ভোট, কিন্তু 177 মতো ভোট, কিন্তু লিড পেয়েছিল। আবার 2019-এ সেটা এসে 73 নম্বর ওয়ার্ডে লিড পেয়ে গেছিল বিজেপি। এবারে তো 5টা ওয়ার্ড থেকে লিড পেয়ে গেছে বিজেপি এই 2024-এর লোকসভা নির্বাচনের নিরিখে 5টা ওয়ার্ড থেকে লিড পেয়ে গেছে বিজেপি। ফলে মমতা ব্যানার্জির কাছে এই নির্বাচন
আরো চাপের। এবারে বিধানসভা নির্বাচনে যদি তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা ব্যানার্জি হয় তাহলে তাকেই অঙ্কগুলো হিসেব করতে হবে, এবং তার সঙ্গে গোদের ওপর বিস্ফোরা হচ্ছে এসআইআর। আমরা কি দেখলাম? লজিক্যাল ডিসক্রিপেন্সি, তার যে লিস্ট, সেখানে দেখা যাচ্ছে মুসলিম ভোটার তালিকায় ব্যাপক গরমিল। এই যে ASDD বলে একটা শব্দ নির্বাচন কমিশনের পক্ষ থেকে রয়েছে, যেখানে অ্যাবসেন্ট, পার্মানেন্টলি শিফটেড, ডি ফর ডেড, ডুপ্লিকেট ভোটার্স, এই আর তার সঙ্গে আনম্যাপড ভোটার্স, এই টোটাল নিয়ে মুসলিম যা ভোটার আছে তার 52% লজিক্যাল ডিসক্রিপেন্সিতে এসছে। মনে করা যায় অর্থাৎ মুসলিম ভোটারের মধ্যে অর্ধেক ভোটার 52% অর্থাৎ 26% যে মুসলিম ভোটার এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, 24.5% মুসলিম ভোটার এই বিধানসভা কেন্দ্রে রয়েছে। মনে করা হচ্ছে 12% কাছাকাছি সেটা নেমে আসবে। 12% ফেক ভোটার রয়েছে। এই টোটাল ভোটারদের মধ্যে যা ভোটার তার অর্ধেক হচ্ছে মুসলিম ফেক ভোটার রয়েছে বলে মনে করা হচ্ছে। ফলে অর্ধেক ভোটারটা কমে যাবে। এখনো পর্যন্ত এসআইআর এর আগে এখানে 2,06,295টি টোটাল ভোটার ছিল ভবানীপুর বিধানসভা কেন্দ্রে। এসআইআর এ এখনো পর্যন্ত ডিজিটাইজড হয়েছে যে সংখ্যাটা আমরা পাচ্ছি 1,57,521, অর্থাৎ 76.36% এখনো পর্যন্ত ডিজিটাইজ হয়েছে। আনকালেক্টেড ফর্ম, যেটার বেশিরভাগটি হচ্ছে মুসলিম এলাকা থেকে, 41,495 অর্থাৎ 20%, 20.11% এই ফর্ম এখনো আনকালেক্টেড অবস্থায় রয়েছে। ফলে আমরা যেটা দেখা যাচ্ছে যে যদি এই আনকালেক্টেড ফর্মের একটা বড় অংশ যেটা বাদ যাবে, ইতিমধ্যেই প্রায় 40,000-এর কাছাকাছি টোটাল এই ভোটার লিস্ট থেকে বাদ যেতে পারে বলে নির্বাচন কমিশনের সূত্র মারফত আমরা যা জানতে পারছি ভবানীপুরে এসআইআর এর পর। সেক্ষেত্রে ভবানীপুরে মমতা ব্যানার্জির যে জয়ের মার্জিন, আমি যদি বাই ইলেকশনের জয়ের মার্জিনটাকেও ধরে নিই 58,835, সেখান থেকে মাত্র 29,000 ভোট এদিক ওদিক হয়ে গেলে কিন্তু তৃণমূল কংগ্রেস এই সিটে হেরে যাবে। সেখানে যদি প্রায় 40,000-এর কাছাকাছি ভোট যদি বাদ চলে যায় শেষ পর্যন্ত এসআইআর এর নির্বাচনের আগে পর্যন্ত যে ফাইনাল লিস্টটা আসবে, ভোটার লিস্টটা আসবে, সেখানে যদি প্রায় 40,000-এর মতো ভোট বাদ থাকে, তাহলে মমতা ব্যানার্জির কাছে এই নির্বাচন একটা কঠিন লড়াই, কড়া চ্যালেঞ্জ। আর অরিজিনাল যেটা লোক বিজেপি মনে করছে, যে তারা মনে করছে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের আসলে 57.71% ভোট আছে, যেটা শোভনদেব চট্টোপাধ্যায় পেয়েছিলেন। অর্থাৎ ওই যে 28,719 ভোট, 28-30,000 ভোটে জেতা তৃণমূল কংগ্রেসের এই সিটটা, এইরকম মার্জিনই তৃণমূল কংগ্রেস ভবানীপুর থেকে পেয়েছিল। লোকসভা নিরিখে তো সেটা খুবই খারাপ অবস্থা, মাত্র 6,000 ভোটে লিড। ফলে লোকসভা নির্বাচন কিংবা শোভনদেব চট্টোপাধ্যায় বা মমতা ব্যানার্জির বাই ইলেকশন যেটাই ধরা হোক না কেন, তার অর্ধেক ভোট যদি এদিক ওদিক হয়ে যায়, লোকসভার নিরিখে মাত্র 3,000 ভোট এদিক ওদিক হলেই মমতা ব্যানার্জির অবস্থা খারাপ। শোভনদেব চট্টোপাধ্যায়কে যদি স্ট্যান্ডার্ড ধরা হয়, 14,000 ভোট এদিক ওদিক হলে মমতা ব্যানার্জির অবস্থা খারাপ। আর যদি মমতা ব্যানার্জির ভোটটাকে ধরা হয়, তাহলে 29,000 ভোট এদিক ওদিক হলে মমতা ব্যানার্জির অবস্থা খারাপ। সেক্ষেত্রে এসআইআর এ মনে করা হচ্ছে শুধু ভবানীপুর কেন্দ্র থেকে প্রায় 40,000 ভোটার, ভুয়ো ভোটার বাদ যাবে, যার মধ্যে অ্যাবসেন্ট আছে, পার্মানেন্টলি শিফট ভোটারও আছে, ডেড ভোটার আছে, ডুপ্লিকেট ভোটার্স আছে। এই ভোটারটা বাদ চলে গেলে মুসলিমদের মধ্যে বিরাট অংশ, অর্ধেক মুসলিম ভোটার বলা হচ্ছে ফেক, এই ভোটার বাদ চলে গেলে মমতা ব্যানার্জির এই বিধানসভায় জিতে আসা খুবই কঠিন কাজ। এমনি 2026 মমতা ব্যানার্জির ওভারঅল পশ্চিমবাংলায় জেতা খুব কঠিন কাজ। সেক্ষেত্রে ভবানীপুর তাকে যে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। ফলে আমাদের নজর থাকবে 2026-এর ভবানীপুর বিধানসভা কেন্দ্রে কি হয়। আমরা তার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সম্পর্কে একটা রূপরেখা আপনাদের সামনে উপস্থিত করলাম। কেমন লাগলো সে ব্যাপারে আপনাদের মতামত দেবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা আমাদের চ্যানেলটি রোজ দেখেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক দিন, কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করুন। আর আমাদের যে গীতা উপনিষদ যেটা আমরা দর্শকদেরকে দিচ্ছি বিগত 1 বছর ধরে, সেই গীতা এবং উপনিষদ আপনারা সংগ্রহ করুন আমাদের কাছ থেকে। এই গীতা উপনিষদ মূল্য মাত্র 120 টাকা করে গীতা এবং সঙ্গে উপনিষদ রয়েছে। আপনারা যারা সংগ্রহ করতে চান 7044244525 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। ভালো থাকবেন, সঙ্গে থাকুন নিউজ নেয়া ভারতের। নমস্কার।